যদি ইউটিউবে ভিউ আসতে সমস্যা হয়, সেই সমস্যাগুলো সমাধানের জন্য আপনাকে যে কাজটা করতে হবে, তার জন্য ভিডিওর মধ্যে ভিডিওর লেন্থ ঠিক রাখতে হবে। এখন ইউটিউব অ্যালগরিদম ভিডিও শুধু তাদের ভিডিওকেই রিকমেন্ডেশন করে যাদের ভিডিওর দৈর্ঘ্য 8 মিনিটের উপরে হয়। এবার লং ভিডিও যখন আপনি পাবলিশ করবেন, লং ভিডিওর রেশিও কিন্তু 8 মিনিটের উপরে হতেই হবে, কারণ 8 মিনিটের নিচে যারা ভিডিও আছে সেই ভিডিওগুলোকে এখন ইউটিউব অ্যালগরিদম রিকমেন্ডেশন করে না। আর এই রিকমেন্ডেশন না করার ক্ষেত্রে কিন্তু ভিডিওতে ভিউজ কম হয়। এবার ভিউজ যখন কম হয়ে যাবে তখন সেই মুহূর্তে কিন্তু আপনার আর কিছু করা থাকবে না। আপনি হয়তো বারবার ওয়াইটি স্টুডিও ওপেন করে দেখতে পারেন, ওয়াইটি স্টুডিও অ্যানালাইটিক্সে গিয়ে আপনি কাউন্টিং করতে পারেন, কিন্তু তাতে কোনো লাভ হবে না। বরং আপনি যতবারই অ্যালগরিদমের ইউটিউবের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন, ততবারই আপনার ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না। সেজন্য যদি আপনার চ্যানেলটাকে বাড়িয়ে নিয়ে যেতে হয়, তার জন্য আপনাকে 8 মিনিটের থেকে বেশি দৈর্ঘ্যের ভিডিও পাবলিশ করতে হবে। এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা এখন ইউটিউবের কাছে নেই। কারণ আগে একটা সময় ছিল যখন ভুলভাল ট্যাক্স দিয়েও ভিডিও ভাইরাল হয়ে যেত, বা যে কোনো ধরনের এডিটিং করে পাবলিশ করলে ভিডিও র্যাঙ্ক করতো। কিন্তু এই সময় আর সেই সময়টা নেই। এই দিনে আপনাকে ভিডিও পাবলিশ করতে হলে, যদি লং ভিডিও হয় তাহলে আপনাকে 8 মিনিটের উপরের দৈর্ঘ্যের ভিডিও তৈরি করতে হবে। আর যদি শর্টস ভিডিও হয় তাহলে তো 30 সেকেন্ড বা 60 সেকেন্ডের মধ্যে করলেই হবে। কিন্তু এখন ভিডিও শুধু 8 মিনিট দৈর্ঘ্যের ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করে দিলেই হবে না। এর পিছনে অনেক কারণ রয়েছে। এবার সেই কারণগুলো হচ্ছে, যখন আপনি ভিডিওটাকে পাবলিশ করবেন সেই মুহূর্তে ভিডিওটাকে ভালো করে এসইও করতে হবে। এবার এই এসইও করার জন্য আপনাকে দুটো পদ্ধতি অবলম্বন করা দরকার। যেরকম টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ, এই সমস্ত জিনিসকেই আপনাকে ভালো করে লক্ষ্য করতে হবে। আর যদি আপনি এই সমস্ত জিনিস মাথায় খেয়াল রেখে কাজ করতে পারেন, ইউটিউব অবশ্যই আপনাকে চান্স দেবে। এবার এই চান্স যখনই আপনাকে দেবে, এটা আপনার ওইভাবেই করা দরকার। কারণ এটা আপনি দোকানের মতনই ধরতে পারেন। কারণ আপনি আজকে একটা চ্যানেল বানিয়ে ভিডিও দিচ্ছেন, কালকে আবার অন্য ক্যাটাগরির ভিডিও ওই একই চ্যানেলের মধ্যে পাবলিশ করে দেবেন, তাহলে কিছুতেই সম্ভব না। আর মাত্র তো 8-10 মিনিটের ভিডিও, এতে এমন কিছু ব্যাপার নেই। বা যদি আপনি লং ভিডিও পাবলিশ করেন, তাহলে ডেইলি আপনাকে ভিডিও দেওয়ার কোনো প্রয়োজন নেই। এক্ষেত্রে আপনি সাপ্তাহিক 2, 3, 4টে একটা নিয়ম রেখে, একটা রুলস মেনে ভিডিওগুলোকে পাবলিশ করুন। আর পাবলিশ করুন। কিন্তু আপনার ইউটিউব অ্যালগরিদমের ক্ষেত্রেও কিন্তু এই ভিডিওগুলো কোনো সমস্যা হতে পারে, এটা 100%। আর আমি জানি যে আজকের দিনে দাঁড়িয়ে ইউটিউবের মধ্যে সফলতা আনাটা কতটা কষ্টের। যদি আপনি বাংলা ভাষায় ভিডিও বানিয়ে থাকেন, তাহলে শুধু ওয়েস্ট বেঙ্গলেই নয়, বাংলাদেশ থেকেও প্রচুর একটা কান্ট্রি আছে। সেই কান্ট্রিটা ফুল বাংলাদেশ কান্ট্রির যারা ভিডিও বানাচ্ছে তারা বাংলাতেই বানাচ্ছে। আর এই সমস্যাগুলো যাতে ফেস করতে না হয়, তার জন্য কিন্তু আপনাকে এই সমস্ত জিনিসগুলো করা দরকার। আর তাও যদি আপনি মেনটেন করতে না পারেন, তাতেও আমাদের কিছু করার থাকবে না। কারণ সেই মুহূর্তে যারা ভিডিওগুলো পাবলিশ করবে, তাদের ভিডিওগুলোকে ইউটিউবে প্রমোশন করবে। কাজেই ভিডিও দিতে হবে, প্রতিনিয়ত ভিডিও দিতে হবে, ভিডিওকে এসইও করতে হবে, টাইটেল ঠিক রাখতে হবে, ডিসক্রিপশন ঠিক রাখতে হবে, ট্যাক্স দিতে হবে। এবার সার্চেবল ট্যাক্স যদি আপনি বের করতে চান, তাহলে সার্চেবল ট্যাক্স বের করার জন্য পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা হচ্ছে, যেরকম আপনি ভিড আইকিউতে রেজিস্টার করে আপনি আপনার ট্যাক্সগুলোকে ব্যবহার করতে পারেন, বা অন্য যে কোনো সফটওয়্যারগুলো আছে সেই সফটওয়্যারের মধ্যে গিয়েও আপনি এই সমস্ত ভিডিওগুলোকে ট্যাক্স ফুলফিলভাবে করতে পারেন। আর ভিডিও এখন রিকমেন্ডেশন করার ক্ষেত্রে তো আমি আগেই বলে দিয়েছি, 8 মিনিটের দৈর্ঘ্যের ভিডিও আপনাকে তৈরি করতে হবে, তাছাড়া কিছুতেই সম্ভব না। আর এই সম্ভব যদি আপনার না হয়, আপনার দ্বারাই না হলে আপনাকে কিছু কাজ করার প্রয়োজন নেই। নাহলে ইউটিউব থেকে আস্তে আস্তে এইভাবে ছেড়ে দিতে হবে। আর ইউটিউব আপনি যদি এইভাবে আস্তে আস্তে ছেড়ে যান, তাহলে তো আপনার পক্ষে আর কিছুতেই কিছু করা সম্ভব নয়, এটা আমি জানি। এখন আপনার ভিডিওর লেন্থ মেন হবে, আপনার ভিডিওর লেন্থ যদি আপনি ঠিকঠাক মতন রেখে কাজ করতে পারেন, তাহলে কোনো সমস্যা নেই। আর টাইটেলের সঙ্গে ভিডিও রিলেটেড কিওয়ার্ডই আপনাকে ব্যবহার করতে হবে। এই ভিডিও রিলেটেড কিওয়ার্ড খুঁজে বের করার জন্য অবশ্যই আপনি গুগলে গিয়ে গুগলের হেল্প নিতেই পারেন। তাছাড়া একটা জনপ্রিয় একটা সফটওয়্যার আছে যার নাম হচ্ছে ক্যানভা বা চ্যাটজিপিটি। এদের থেকেও আপনি ভালোভাবে তথ্য সংগ্রহ করতে পারেন। এই সমস্ত তথ্য সংগ্রহ করে ভিডিও করতে থাকুন, ভিডিও আপলোড করতে থাকুন, ভরসা রাখুন। এইভাবে ভরসা রাখতে রাখতে যখন আপনি ভালো একটা পর্যায়ে পৌঁছে যাবেন, সেই মুহূর্তে আপনি কিন্তু অবশ্যই ভিডিওগুলোকে পাবলিশ করতে পারেন। এটা আমি আপনাদের কাছে আশা রাখবো। আর ইউটিউবকে ছেড়ে দেওয়াটা অত সোজা নয়, কারণ ইউটিউব এখনকার দিনে যদি কম্পিটিশনের যুগ হয়ে থাকে, এখন আপনি একটা ধরেন পাড়ার মধ্যে একটা টোটো কিনলেন, কিন্তু সেই টোটোতে আপনার যদি বিজনেস ভালো চলে, শুধু আপনার টোটোই থাকবে না, আপনার টাকা দেখে কিন্তু আরও 2-4টা কেনা শুরু করে দেবে। মানে কম্পিটিশন যাকে বলে। আর এই কম্পিটিশনের যুগকে কাটিয়ে উঠতে হলে আপনাকে একটু পরিশ্রম করতে হবে।
আর এই পরিশ্রম গায়ে কাটা পরিশ্রম হবে না, এই পরিশ্রমটা হবে টেকনিক্যালি পরিশ্রম। আর এই টেকনিক্যালি পরিশ্রম করবার জন্য যদি আপনার কোনো সমস্যা সামনে এসে থাকে, তো আপনি সেটাকে করতে পারেন, টেনশন করার প্রয়োজন নেই। লেগে থাকতে হবে। ইউটিউবকে বোঝাতে হবে আমি এখানে এসেছি, কাজ করার জন্য এসেছি, আমি এখানে আছি, কাজ করব, আমি এখানে থাকবো, আমি এখানে ছিলাম। মানে এরকম একটা কিছু ইউটিউবকে আপনাকে বুঝিয়ে দিতে হবে, যার কারণে ইউটিউব আপনাকে আস্তে 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 আপনাকে একটু প্রাধান্য দিবে। আর যদি একবার আপনি প্রাধান্য পেয়ে যান, এই মনিটাইজেশনের জন্য যে পলিসিটা আছে, 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম, এই 4000 ঘন্টা ওয়াচ টাইম বা 1000 সাবস্ক্রাইবার এমন কিছু বিষয় নয়। আপনি লং ভিডিও প্রতিনিয়ত আপলোড করে এমনকি একটা থেকে দুটো ভিডিওর মধ্যেই আপনার এই ওয়াচ টাইম পূরণ হয়ে যেতে পারে, যদি ইউটিউব ঠিকঠাক মতন আপনার ভিডিওগুলোকে রিকমেন্ডেশন করে। এবার সেই রিকমেন্ডেশন করার ক্ষেত্রে যদি আপনার কোনো প্রবলেম হয়েও থাকে, তাও আপনাকে কিছু সমস্যার সমাধানের জন্য এদিক ওদিক তাকাতে হবে না। আর এদিক ওদিক না তাকিয়ে আপনি নিজের উপরে বিশ্বাস রেখে ইউটিউবের পলিসি গাইডলাইন ফলো করে চলতে থাকুন। আশা করি আপনার পথ চলা সাফল্য হবে। এই পথ চলা সাফল্য আনার জন্য যদি আপনাকে কিছু কিছু কষ্ট মানতে হয়, তো সেটাও আপনাকে মেনে নিতে হবে। যেরকম সপ্তাহে যদি আপনি 3টা করে ভিডিও আপলোড করেন, সানডে, স্যাটারডে, ওয়েডনেসডে, এই 3 দিনের মধ্যে যদি আপনি ভিডিও আপলোড করতে থাকেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নয়, সেটা আমি জানি। আর এই জানার সত্ত্বে যদি কোনো সমস্যা সমাধানমুখী না হতে হয়, সেইভাবে কাজ রেখে ইউটিউবে আপনি ভিডিও আপলোড করুন। আমার দ্বারাই এসব হচ্ছে না বলে ছেড়ে দিলে চলবে না, কারণ আপনার দ্বারাই হবে। আপনি যেটা পারেন সেটা অন্য কেউ পারে না, আপনি যেটা বোঝেন সেটা অন্য কেউ বোঝে না। আপনার সঙ্গে এইভাবে তাল মিলিয়ে চলার মতন যদি কেউ থাকে, সেটা হচ্ছে ইউটিউব অ্যালগোরিদম। আর এই ইউটিউব অ্যালগোরিদমকে ভরসা রেখে ভিডিও আপলোড করে প্রতিনিয়ত কাজ করুন, প্রতিনিয়ত ডিসক্রিপশন, ট্যাগ, টাইটেল ঠিক রাখুন, ভিডিওকে এসইও করুন। এইভাবে আপনাকে ভিডিওগুলো আপলোড করে করে যদি আপনি সম্ভবত সাফল্যে পৌঁছে যেতে পারেন, তো আপনার জন্য খুব বেশি একটা বিষয় হয়ে দাঁড়াবে না, এটা আমি জানি। আর কী করে ভিডিও এসইও করতে হয়, কী করে ভিডিওকে সার্চেবল কন্টেন্ট তৈরি করতে হয়, এই সমস্ত কিছু আমি আপনাকে দিয়ে দেবো। পরবর্তী ভিডিওতে আপনি এই সমস্ত পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলটাকে দেখতে থাকুন, এইভাবে সাপোর্ট করতে থাকুন। হয়তো আপনার ভালো নাও লাগতে পারে, কিন্তু এরকম কিছু নয় যে এখানে খারাপ কিছু বলা হচ্ছে। কারণ একজন ইউটিউবার, আমি হয়তো ছোটো ইউটিউবার বা বড় ইউটিউবার, মাঝারি ইউটিউবার বলে আমি কিছু বলছি না। কারণ আমি ইউটিউবে কাজ করতেছি আমার দক্ষতা দেখানোর জন্য। আর এই দক্ষতা যদি আপনি দেখাতে পারেন, তাহলে আপনার সাফল্য অবশ্যই আসবে। তো দেখতে থাকুন আমাদের এই ভিডিওগুলো, এরকম ধরনের ভিডিও আরও পাবেন। তো আমাদের সঙ্গে থাকুন, আমাদেরকে সাবস্ক্রাইব করুন, একটু সাপোর্ট করুন। জয় হিন্দ, বন্দে মাতরম।